অল্প খরচের মধ্যে যদি বাসায় একদম কম উপকরণ দিয়ে কোনো স্পেশাল কিছু বানানো যায়, তাহলে আর এত গরমের মধ্যে কষ্ট করে বাইরে গিয়ে শুধু শুধু টাকা অপচয় করার কি দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি রেসিপি। আপনারা সবাই গেস করেন তো কি? অবশ্যই আপনারা সবাই গেস করতে পেরেছেন। হ্যাঁ, আমি ফুচকার কথাই বলছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুচকা তৈরির A to Z। তো আমি কিভাবে ফুচকা রেডি করলাম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলেন শুরু করা যাক। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কষ্ট করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। দেরি না করে শুরু করা যাক। ফুচকা তৈরির জন্য প্রথমে টক বানাতে হবে। তো আমি বাজার থেকে 20 টাকার তেঁতুল নিয়ে এসেছিলাম। আর এই 20 টাকার তেঁতুল পুরোটা লাগবে না, তো আমি অর্ধেক দিয়েই করব, টক বানাবো। তো আমি সুন্দর করে কিছু পানি অ্যাড করে তেঁতুলগুলোকে খুব সুন্দর করে মুতে নিয়েছিলাম। আলাদা করে তেঁতুলের বীজগুলো ফেলে দিয়েছিলাম। এরপর ঘনত্বটা আপনারা দেখতে পাচ্ছেন। এতে অ্যাড করেছিলাম চিনি 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কা আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিগুলোকে আমি ভালো করে মতে নিয়েছিলাম। এরপর দিব, কারণ ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আমরা একটু ঝাল পছন্দ করি, তাই আমি টকের মধ্যে ঝাল দিয়েছিলাম। আর ফাইনালি একটু লেবুর রস দেব। তো লেবুর রস দেওয়ার পর আমি সুন্দর করে চামচ দিয়ে নেড়ে চেড়ে ফেলবো। আমার ফুচকা বানানোর টকটা রেডি। একদম দেখতে পাচ্ছেন কতটুকু থিকনেস, আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই। এরপর আমি শসা, গাজর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছিলাম। এগুলাকে আমি সুন্দর করে ধুয়ে একদম ছিলে তারপর আমি ছোট ছোট করে একদম মিহি মিহি করে গাজর আর শসাগুলোকে কেটে ফেলবো। আমি একটু একটু করে শসা আর গাজর কেটে নিচ্ছিলাম, আর ছিল কাঁচামরিচ। তো অন্যদিকে আমি আলু বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমার আলু যখন সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি আলুর ভর্তাটাও রেডি করে ফেলবো। এরপর আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে ফেলবো, আর কাঁচামরিচ, ধনেপাতা সবগুলোকে আমি আলাদা করে কুচি কুচি করে আলাদা একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে আমার ফুচকা একদম রেডি হয়ে গেলে উপরে ডেকোরেশনের জন্য আমি দিতে পারি। অন্যদিকে আমার আলু একদম সেদ্ধ হয়ে গেছে। তো আলু সেদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছিলাম চুলা থেকে। এরপর আমি একটি একটি করে আলুর খোসাগুলোকে আলাদা করে ছেলে নিচ্ছিলাম, একটা একটা করে। একদম সুন্দর করে আলুগুলো সেদ্ধ হয়েছিল। আর বিশেষ করে ফুচকা তৈরির জন্য সবচেয়ে বেস্ট এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আলুর ভর্তা। যদি আলুর ভর্তা বেশি মজা হয়, ফুচকাটাও কিন্তু খুব বেশি মজা হবে। তো আলুর ভর্তাটা যে যেভাবে পারেন খুব মজা করে বানাবেন। তো আলুর ভর্তা যদি বেশি মজা হয়, ফুচকাটাও কিন্তু খুব বেশি মজা হবে। এতে আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শুকনো লঙ্কা আর ধনেপাতা, আর সামান্য একটু লবণ আর লেবুর রস। ব্যাস, আমার আলুর ভর্তা রেডি। তো আলুর ভর্তা রেডি হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমি ডিম সিদ্ধ হওয়ার পরে ডিমকে সুন্দর করে গ্রাইন্ডার করে ফেলছিলাম, একদম ছোটো ছোটো করে। উপরের মধ্যে আমি একটি ডিমই ইউজ করব, তো একটি ডিম আমি সুন্দর করে গ্রাইন্ড করে ফেলেছিলাম। ব্যাস, আমার সব কিছু রেডি করা অলমোস্ট শেষ। তারপর আমি ফুচকাগুলোকে ভেজে নেব। ফুচকা ভাজার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের তেল গরম হওয়ার পর আমি ফুচকাগুলো দিয়েছিলাম। কি সুন্দর হয়ে ফুচকাগুলো ফুলেছে দেখতেই পাচ্ছেন। তারপর আমি একটি একটি ফুচকার ভেতরের মধ্যে আলুর ভর্তা ঢুকে দিয়েছিলাম। তারপর আমি সুন্দর করে একটি একটি করে সাজিয়ে নিয়েছিলাম। সবগুলা ফুচকার মধ্যে আলুর ভর্তা দিয়েছিলাম। খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। একদম দোকানের মামাদের মতো না, বলতেই পারবেন। তো আসলে একদম ফ্রেশলি আমি বানিয়েছি বাসায়, সবাই অনায়াসে খেতে পারবেন। আমরা তো বাসার সবাই খুব মজা করে খেয়েছি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু একদম অমৃত। তো ফুচকা যারা যারা পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায় বানাতে। আমাদের কাছে তো সবচেয়ে বেশি মজা হয়েছে বাসারটা, দোকানের চেয়েও বেশি মজা লেগেছে বাসার ফুচকা। তো আমি সবগুলা ফুচকার মধ্যে সুন্দর করে ভালোভাবে ডেকোরেশন করে নিচ্ছিলাম। একটু পেঁয়াজ কুচিও উপরের মধ্যে দিয়েছিলাম। আর কি সুন্দর ডেকোরেশনটা হয়েছে। ডিমও উপরে একটু সাজিয়ে নিয়েছিলাম। একটা একটা করে দুটো প্লেটের মধ্যে আমি রেখেছিলাম। তো তারপর আমরা সবাই মিলে ছাদে গিয়েছিলাম, আর ছাদে গিয়ে একসাথে সবাই মিলে ফুচকা খেয়েছিলাম। তো আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।